কেন ইহুদিরা নবী সুলাইমান আলাইহিসসালামের কবর আজও খুঁজে বেড়াচ্ছে? সেই কবরের ভিতর কি এমন রহস্যর জিনিস লুকিয়ে আছে যার জন্য ইহুদিরা হন্য হয়ে সেই কবর খুঁজছে? তারা সুলাইমান আলাইহিসসালামের কবরটি খুঁজে পেলে কি করবে? সুলাইমান আলাইহিসসালামের রহস্যময় সেই কবর নিয়ে ইহুদিদের ধারণা কি, কেন তারা সেটি খুঁজছে? চলুন দর্শক, তার এই বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। আর এই ভিডিও দেখার পর আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না। দর্শক, জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে হযরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক তৈরিকৃত উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আকসা। আল আকসা মসজিদে রয়েছে বিশেষ সম্রাট পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালামের রহস্যময় কবর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর রাজা ছিলেন চারজন। তাদের মধ্যে দুজন ছিলেন মুমিন ব্যক্তি এবং দুজন কাফের মুমিন। দুজন হলো বাদশাহ জুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম, আর কাফের দুজন ছিলেন নমরুদ এবং বখতনাসর। আজ থেকে প্রায় 3000 বছর আগে অর্থাৎ 1111 খ্রিস্টপূর্বে ফিলিস্তিনের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে অসীম জ্ঞান, প্রজ্ঞা ও বোধ এবং তার পিতার রাজত্বে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তার আত্মাকে এমন বিশেষ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি। তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন। গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাকে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের নাম উল্লেখ করে 7টি সূরায় মোট 17 বার তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সহিহ বুখারী শরীফে 461 নম্বর হাদিসে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষে সালাত আদায় করছিলেন। হঠাৎ একটি দুষ্ট জিন সেখানে এসে উপস্থিত হয়, তার সালাত আদায়ে বাধা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করেছিলাম যে এই জিনটিকে খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরের বেলায় তোমরা সবাই তাকে দেখতে পাও। মদিনার শিশুরা তার সঙ্গে খেলা করে, কিন্তু আমি তা করিনি আমার ভ্রাতা হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা স্মরণ করে, কেননা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কখনো কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সাদ আয়াত 35। সুতরাং আমি যদি জিনের উপর কর্তৃত্ব করি তাহলে তার বিরোধিতা করা হবে, কেননা হযরত সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন তারপরে যেন এমন কেউ এত বিশাল সাম্রাজ্য না পায়, তাই আমি জিনের উপর কোনো রাজত্ব না করে ছেড়ে দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সমস্ত খারাপ ও দুষ্ট জিনকে একটি কক্ষে আবদ্ধ করে রাখতে এবং প্রয়োজনে অনুসারে তাদের দিয়ে সমস্ত কঠিন কাজ করিয়ে নিত। আর এদের মাঝে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতি সৃষ্টিকারী একদল জিনের উপর মসজিদুল আকসা তৈরির গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। বর্তমানে আমরা যে মসজিদুল আকসা দেখি, এটি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নির্মিত। আর যেটা জিন দ্বারা তৈরি করা হয়েছিল তা জালিম শাসক বাতনাস ধ্বংস করে দিয়েছিলেন। তবে তার কিছু অংশ আল আকসার মাটির নিচে এখনো রয়েছে। এটার দেয়ালগুলোতে যে পাথরগুলি বসানো হয়েছে তা এরা গভীর সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করে এনেছে। বর্তমান প্রত্নতাত্ত্বিক বিদগণ এই কথা স্বীকার করেছেন যে আল আকসার ব্যবহৃত পাথর সচরাচর ভূখণ্ডের উপরিভাগে পাওয়া যায় না, সেগুলো কেবল সমুদ্রের তলদেশ থেকেই উত্তোলন করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি সুলাইমানের মৃত্যু দিলাম তখন উই পোকা জিনকে তার মৃত্যু সম্পর্কে অভিহিত করেছিল যে উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে যাচ্ছিল। অর্থাৎ নবী সুলাইমান আলাইহিসসালাম তার জীবনের শেষ সময়ে জিন জাতির দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করেন এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই আল্লাহ তাআলা তার মৃত্যুর সংবাদ জানিয়ে দেন। যখন সুলাইমান আলাইহিসসালাম একটি স্বচ্ছ কাঁচের মসজিদে ঢুকে একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকেন, এমন সময় তার জান কবজ করা হয়। আর জিন জাতির মনে হয় যে সুলাইমান আলাইহিসসালাম এখনো জীবিত আছে এবং তারা তার ভয়ে হাড় ভাঙা খাটুনি খেটে তার মসজিদ তৈরির কাজ সম্পন্ন করেন। মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সুলাইমান আলাইহিসসালামের লাশ জমিনে পড়ে যায়। আয়াতটি থেকে এটাও স্পষ্ট হয়ে যায় জিনের গায়েব খবর সম্পর্কে অবগত হয় না। যদি তারা বুঝতে পারত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু ঘটেছে তাহলে তারা এই মসজিদের কাজ সম্পূর্ণ করত না। এখন পর্যন্ত সুলাইমান আলাইহিসসালামের কবর ওখানেই রয়েছে, অর্থাৎ মসজিদুল আল আকসার ভেতরেই অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করতে হয়। যেমন আমাদের প্রিয় নবী রওজা মুবারক যেখানে রয়েছে সেখানেই তিনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালামের একটি অলৌকিক আংটি ছিল।
যা সম্পর্কে আমরা সবাই জানি। এই অলৌকিক আংটি পরিধান করে তিনি রাজকর্ম পরিচালনা করতেন। গোটা বিশ্বে রাজত্ব করেছিলেন তিনি এই আংটি পরেই। তাহলে বর্তমানে সে আংটিটি কোথায়? এই প্রশ্ন সবার মনে আসতেই পারে। ইহুদিদের ধারণা মতে সে আংটিটি এখনো পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কবরে রয়েছে। যদি তার কবর খনন করা হয় তাহলে তারা ওই আংটিটি খুঁজে পেয়ে যাবে, যা নিতান্তই ভ্রান্ত ধারণা। কেননা সে অলৌকিক আংটি আল্লাহর হুকুমেই গায়েব হয়ে গিয়েছে, যা কখনো তারা খুঁজে পাবে না। আর এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করেই ইহুদিগণ আল আকসা দখলের জন্য তৎপর হয়ে উঠেছে।